বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আগের দুইটা ভিডিওতে আমরা কিন্তু ব্রুডিং প্রক্রিয়ার প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ দিন থেকে আমরা কিন্তু 11তম দিনে যে টিকা প্রদান করতে হয় তারপর পর্যন্ত আপনাদের তুলে ধরব। আপনারা যদি সম্মানিত খামারি ভাই হয়ে থাকেন তাহলে অবশ্যই আগের দুইটা ভিডিও দেখার অনুরোধ করছি। ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পঞ্চম দিনে আপনারা জানেন যে পঞ্চম দিনের পর যে ষষ্ঠ দিন আসে, ষষ্ঠ দিনে আপনার ভ্যাকসিন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। ভ্যাকসিন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সপ্তম দিনে আপনাদের কাজ হচ্ছে সারাদিন সাদা পানি সরবরাহ করা। আপনারা যে ন্যাচারাল যে পানি থাকে সেই পানিটা আপনারা সারাদিন সরবরাহ করবেন। এভাবে সপ্তম দিনটা আপনার অতিবাহিত করতে হবে। অষ্টম দিনে আপনাদের দুইটা ওষুধ ব্যবহার করতে হবে। সকালবেলা আপনারা ব্যবহার করবেন থায়ামিন, যেটাকে আমরা বলি B1 B2 এবং B6, এবং রাত্রেবেলাও আপনারা এই দুইটা ওষুধই ব্যবহার করবেন, B1 B2 এবং B6। দুপুরবেলা আপনারা ব্যবহার করবেন 2+। এর কিন্তু অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে পায়খানা ক্লিয়ার করা, মলদ্বারে যেন মল লেগে না থাকে সেটাকে নিশ্চিত করা, এবং নিউমোনিয়ার কাজও কিন্তু করে থাকে। আপনারা জানেন এই সময় কিন্তু মুরগির বাচ্চা নিউমোনিয়া হওয়া, হাঁ করে নিঃশ্বাস নেওয়া এরকম ঘটনা ঘটে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা 2+ ব্যবহার করলে সুবিধা পাবেন। এবং অনেক সময় কিন্তু থায়ামিনের অভাবে পায়ের সমস্যা হয়, মুরগির বাচ্চার পা যেটা আছে সেটা প্যারালাইজ হয়ে যায়, সঠিক গ্রোথ আসে না পায়ের, সেক্ষেত্রে কিন্তু থায়ামিন খুব ভালো কাজ করে। এভাবে আপনি অষ্টম দিন কিন্তু আপনারা এই দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন। নবম দিনেও আপনারা একই প্রক্রিয়ায় একই ওষুধ ব্যবহার করবেন, অর্থাৎ সকালবেলা আপনারা থায়ামিন ব্যবহার করবেন, দুপুরবেলা 2+ এবং রাত্রেবেলা থায়ামিন ব্যবহার করবেন। দশম দিনেও আপনারা একই ওষুধ ব্যবহার করবেন, সকালে আপনারা থায়ামিন ব্যবহার করবেন, দুপুরবেলা 2+ এবং রাত্রে হচ্ছে থায়ামিন ব্যবহার করবেন। এভাবে দশম দিন পর্যন্ত অতিবাহিত হবে। যখন 11তম দিন শুরু হবে, 11তম দিন শুরু হবে যখন, সকালবেলা আপনারা সাদা পানি ব্যবহার করবেন। কারণ আপনারা জানেন 11তম দিনে টিকা প্রদান করতে হয়, গাম্বুরা রোগের টিকা। সকালবেলা আপনারা সাদা পানি ব্যবহার করবেন, তারপরে দুপুর থেকে আপনারা AD3 ব্যবহার করবেন। AD3 অথবা লাইসোভেট, AD3 ব্যবহার করলে অনেক ভালো হয়। আপনারা জানেন যখন আপনি টিকা প্রদান করবেন, মুরগির বাচ্চা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, মুরগির বাচ্চা কিন্তু 2-1টা করে মারা যেতে পারে। সেক্ষেত্রে AD3 ব্যবহার করলে মুরগির বাচ্চার যে ভিতরে যে রিয়াকশনটা, টিকার রিয়াকশন, সেটা কিন্তু অনেক কম হয় এবং মুরগির বাচ্চা কিন্তু সুস্থ থাকে। সেক্ষেত্রে আপনি দুপুরবেলা AD3 ব্যবহার করবেন এবং ভ্যাকসিন প্রদানের পূর্ব পর্যন্ত আপনি AD3 ব্যবহার করবেন। 11তম দিনের যখন রাত হয়ে যাবে, আপনারা জানেন ভ্যাকসিন কিন্তু প্রদান করতে হয় রাত্রিবেলা ভ্যাকসিন প্রদান করাটা অনেক বেশি ভালো সময়। আপনাদের পরামর্শ দেব যে আপনারা রাত যখন গভীর হবে, পরিবেশটা যখন শীতল অবস্থায় থাকবে, সেই সময় আপনারা ভ্যাকসিন প্রদান করবেন। 11তম দিনে আপনাদের ভ্যাকসিন যখন কমপ্লিট হয়ে যাবে তখন 12তম দিন সকালে আপনাদের কিন্তু সাদা পানি ব্যবহার করতে হবে। সাদা পানি ব্যবহার করবেন, দুপুরবেলাও সাদা পানি ব্যবহার করবেন, রাত্রিবেলাও সাদা পানি ব্যবহার করবেন। এইভাবে 12তম দিন পর্যন্ত বা 12 দিন আপনি কিন্তু অতিবাহিত করতে পারেন। তাহলে আগের দুইটা ভিডিও এবং এই ভিডিও পর্যন্ত আমরা 12তম দিন বা 13 দিনে কি কি আপনার ঔষধ ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে কিন্তু আপনারা জানলেন। যদি আপনাদের মুরগির ব্রুডিংয়ের সময় যে তাপের প্রদান এবং লিটার সম্পর্কে যদি জানার কোনো ইচ্ছা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তাহলে কিন্তু ব্রুডিংয়ের সময় তাপমাত্রা যে নিয়ন্ত্রণ করা এবং লিটার ম্যানেজমেন্ট, এই দুইটা কিন্তু আপনারা ঠিকঠাক করতে পারবেন। আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করে আসছি খামারিদেরকে সঠিক তথ্য দিয়ে তাদেরকে ব্রুডিং প্রক্রিয়ায় অগ্রসর করা। কারণ ব্রুডিং প্রক্রিয়া যদি ভালো হয় তাহলে কিন্তু প্যারেন্টস বানাতে যেমন সুবিধা হয়, তেমনি কিন্তু মাংস উৎপাদনের জন্য যে মুরগি আপনি পালন করছেন সেখানে কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং সঠিক সময়ে সঠিক ওজন আসে। এবং আপনারা যদি কোনো বাচ্চা নিতে চান বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে, আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সবসময় A গ্রেড মানের বাচ্চা সরবরাহ করে আসছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কিন্তু সোনালী ক্লাসিক, হাইব্রিড, সুপার হাইব্রিড, ফাউমি, মিশরীয় ফাউমি, টার্কি, গলা সেলা সহ প্রায়
অনেক ধরনের মুরগির বাচ্চা সুলভ মূল্যে সারা দেশে সরবরাহ করে আসছে। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনি যদি খামারি হয়ে থাকেন এবং আপনার খামারের মুরগির যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার খামার যদি অনেক বড় হয়ে থাকে এবং আপনার যদি মুরগির যদি কোনো রোগ বালায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার যে রেজিস্টার চিকিৎসক আছে তার সাথেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।